আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি ব্লগস। আজকে একদম আনরেডি হিসেবে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে ইচ্ছাই ছিল না যে কোনো ভিডিও বানাবো, কিন্তু আজকে এইভাবে একটা কাবাব বানিয়েছি, মাছের কাবাব, যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা কাবাবটা হচ্ছে লটকা মাছের কাবাব, যে লটকা শুটকি সবাই খান, সবাই জানেন, হয় বাংলাদেশি মানুষ যারা আছেন বেশিরভাগ মানুষই পছন্দ করেন। আর লটকা মাছ আমি এভাবে কখনো খাইনি, তার জন্য নিজের আইডিয়া থেকে যখন লটকা মাছ নিয়ে এসেছি বাজার থেকে, তখন চিন্তা করলাম যে কিভাবে রান্না করা যায়। তো একদিন অন্যরকম করে রান্না করেছিলাম, কিন্তু বেশ একটা টেস্ট হয় নাই। তো আজকে নিজের থেকে এইভাবে কাবাব বানালাম, একদম সবাই পছন্দ করছে, আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করছে, আমার বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। তার জন্য ভাবলাম যে আমার ভিউয়ার্সদের মাঝখানে আমি শেয়ার করি, তার জন্য একটা ভিডিও বানালাম। তো এই মাছটা কিভাবে আমি এইভাবে রেডি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম লটকা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু লবণ আর একটু হলুদ আর গরম মশলা পাউডার মিক্স করে সিদ্ধ করেছি। অল্প একটু পানি দিয়েছি, কারণ মাছের থেকে পানি বের হয়, তো তার জন্য। যখন সিদ্ধ করেছি, সিদ্ধটা এরকমভাবে করেছি, ওই পানিও শুকিয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলেছি, লম্বা কাঁটাটা। আর মাছটা যখন আমি সিদ্ধ করেছি, মাছটা কাটিনি, আস্তা মাছটাকেই আমি সিদ্ধ করেছি, পরিষ্কার করে আস্তা মাছটাকে সিদ্ধ করেছি। আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এর জন্য, যেহেতু ভিডিও বানানোর পরে হয়েছে। কারণ আমি যখন কাবাবটা বানিয়েছি সবাই খেয়েছে, সবাই ভালো বলেছে, তারপর আমার ভিডিও বানানোর জন্য ইচ্ছে করেছে। তার জন্য আনরেডি, একদম কিচ্ছুই রেডি ছিল না, হঠাৎ করে ভিডিওটা বানালাম। তো মাছটার কাঁটাটা ফেলে দিয়ে মাছের সাথে আমি কি দিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপরে দিয়েছি একটু রসুন, 3-4 টুকরা রসুনকে থেতলে দিয়েছি, আর একটু জিরা, একটু আজওয়ান আর একটু মেথি, ওগুলো আস্তাই দিয়েছি উপর থেকে। আর দিয়েছি একটু 2 চামচ সুজি দিয়েছি, আর 2 টেবিল চামচে 2 চামচ সুজি, 2 চামচ বেসন পাউডার আর 1 চামচ কর্ন পাউডার দিয়েছি। আর এটার ভিতরে দিয়েছি আর একটু গরম মশলা পাউডার দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি। তারপর আর 2 চামচ আমি মরিচের পাউডার দিয়েছি, কারণ আমি কাঁচামরিচটা ব্যবহার করব না। আপনারা চাইলে এটার সাথে কাঁচামরিচ দিতে পারেন, ধনিয়া কুচি দিতে পারেন, আপনাদের মর্জি মতন, কিন্তু আমি দুইটার একটাও দিইনি। কারণ কাঁচামরিচটা অনেক সময় বাচ্চাদের গালে লেগে যায়, জিভ্রাতে লেগলেও কান্না করে, তার জন্য আমি কাঁচামরিচটা স্কিপ করছি। আপনারা দিতে চাইলে দিতে পারেন। আর ধনিয়াটা দিনের এর জন্য যে জিরার সাথে ধনিয়ার স্মেলটা আচ্ছা ভালো লাগে না তেমন একটা, তার জন্য। এগুলো সব মিক্স করে একসাথে মাছের সাথে মাখিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে কাবাবের স্টাইল করে বানিয়েছি, লম্বা একটু করে বানিয়ে তারপর আমি সেটাকে তেলে ফ্রাই করেছি। তেলটাও আপনার ফ্রাই প্যানের ভিতরে অনেকগুলো দিবেন না, কম তেলের ভিতরে ফ্রাই হয়। একটু চুলার আঁচটা কম করে দিবেন, বেশি পাওয়ারে করবেন না, তাহলে পুড়ে যাবে আর ভিতর থেকেও কাঁচা থেকে যাবে, পুরোটা ক্রিস্পি হবে না। আর দেখেন ভিউয়ার্স, খুবই সুন্দর হয়েছে। আমি যখন এটা তেলে ফ্রাই করেছি, এইটা তেলও একদম বেশি খায় না, খুব সুন্দর হয়েছে দেখার মতন, এবং দেখতে যেমন, খেতেও অনেক টেস্টি হয়েছে, একদম ক্রিস্পি টাইপের, ভিতরেও ভালোভাবে হয়েছে, আর খুবই টেস্টি মজাদার একটা কাবাব হয়েছে। গরম ভাতের সাথেও খেতে পারেন, তারপরে এমনি শুধু কাবাব হিসেবে আপনি কেচাপ দিয়ে খেতে পারেন, এমনিও খেতে পারবেন, কোনো রুটির সাথেও খেতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন। কোনো স্মেল আসে না, কারণ কি রসুন দিয়েছি, ঠিক গরম মশলা পাউডার দিয়েছি, জিরা আছে, তার জন্য কোনো মাছের স্মেলই আসে না। কারণ লটকা মাছটা অনেক সময় স্মেলই হয়, তার জন্য আমি এইগুলো যখন ব্যবহার করেছি তখন ফ্রাই করার পরে দেখে যায় যে তেমন একটা স্মেলই নেই, খুবই মজাদার হয়েছে। আর আপনারা
আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিবেন যাতে আমার ভিডিও সবগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরে আর ঘরে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।